আমরা বলতে পারি না। আমরা বলতে পারি না বললেই ফুয়াদ আশ্চর্য হচ্ছে, আমাকে কেন হত্যা করা হয়নি, যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি, আমি কিভাবে বেঁচে আছি, যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায়। আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেল। সে প্রতিদিন ভিডিও বানায়। আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে, তাকে হত্যা করা হয় না কেন? ফুয়াদের কথা বলছে, হত্যার কথা বলি নাই, এটা মিলে গেছে আর কি। হুমকি দেওয়া হয়েছে কিনা আপনি সত্য কথা বলার জন্য এইভাবে যদি ট্যাগের রাজনীতি চলতে থাকে আমাদের করার কিছু নাই। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টকশোতে যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন। আমার কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগকে। সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন? আমি সাংবাদিক হিসেবে বলবো যে ফুয়াদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা। যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তিনি স্বাধীনতা চান নাই, উনি ওই রাতে পালিয়ে গেছেন। ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায়। আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে, ওনার বলা বহুবার বলেছেন। আমি তাদের আমাকে করেছে বলছে, আমাকে ওরা ওদের টার্গেট, আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না। আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে, ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর, এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর। এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায়, ওদের কলজা ফেটে যায় যে কীভাবে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম। সে এদের এরা এই যে যারা 2.0 স্বাধীনতা, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ফুয়াদকে নিজে জানার জন্য। এই যে 71 এই যে 25শে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলি সাক্ষী, অন্য কেউ না। আমার চাচা, উনি চিটং ছাত্রলীগের নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী। রাত 12টার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে, বলে যে তোমরা যাও, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে। এটা রাত 12টার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন এটা কিভাবে দিয়েছেন, এটা ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি জানি না, বাট উনি দিয়েছেন। এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এগুলো তো আছে, এগুলো তো ডকুমেন্টেড। এগুলো নিয়ে তর্ক করার সময় ব্যয় করা। তাজউদ্দিন আহমেদের ডায়েরি, তো তাজউদ্দিনের ডায়েরি কি না আছে, কে কিভাবে প্রকাশ করছে, তাজউদ্দিনের কি, সেটা নিয়ে আমি ইয়ে করবো না। আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি, আমি আমারগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি। কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে শেখ হাসিনা, মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা কত বছরে এই দেশটাকে ধ্বংস করে দেখেছে, কিছুই করে নাই। আমাদের যে এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি, আমাদের এটা ভিত্তি এত স্ট্রং, আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং, আমাদের ওই অর্থ উপদেষ্টা বারবার বলে থাকেন, মনে হয় যেন এগুলা মিছা কথা। এবং ডক্টর ইউনূস ধ্বংসস্তূপ থেকে উনি 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে মানে 72-এ ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু, এই দেশ তো কিছুই ছিল না, আর্মি ছিল না, ছিল না, উনি বানাচ্ছেন সব কিছু, তাতে হয়ে গেছে। আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন, এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে। এর আগে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা ছিল, বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে। এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে। আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে, গুম এবং খুন তো হচ্ছে, অহরহ হচ্ছে, গুমের যে বিষয়টা ছিল, গুম কালচার, যেটা যে আয়নাঘর কালচার, এটা ছাড়া, এবং ক্রসফায়ার, দু একটা হয়েছে ক্রসফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান কোনো কাজ নাই। ধ্বংস কত প্রকার এবং কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে। সমাজকে যে টুকরা করে দিয়েছে, একজনের ভাই লাগাচ্ছে, রাজনৈতিক ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে, এই সরকারই সব করেছে। এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন দিয়েছে যে 78% তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত। ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে, আমার ভাইয়ের কথা হয়েছে, তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা, সেটাকে বিকৃত, তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে, সেটাতে একটা হচ্ছে মানে ভুয়া
বলে তারা ভুল তথ্য প্রমাণিত দিয়েছে ভুল তথ্য, মানে কিভাবে জরিপ করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না, সেই কারণে এটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর, আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে। তো প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন জরিপ করবে, তাতে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল, এদের প্রাণভ্রমরা কোথায় এবং কেন এগুলা করতেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা যখন এই পরিস্থিতিতে, এবং বলছে যে আমাদের রিজার্ভ আসছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না, বাইরে থেকে আসছে না। বাইরেরটা বাদ দেন রে ভাই, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা, তারা তো করছে না। কেন করবে? কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না। ওইখানে তো চাঁদাবাজরা যাচ্ছে, ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে, জামাতের চাঁদাবাজরা যাচ্ছে, অন্য তো এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে। এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না। আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো, এখন তো 3 গ্রুপ আসতেছে, তারপরে এক দলেরও আবার 3 গ্রুপ যায়। আমি কথা বলতেছি যে ভাই বিএনপি থেকেই যায় 3 গ্রুপ, কারে চাঁদা দেবো, কিভাবে করতে? এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে, এই জন্যই বসে আছে। এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক, একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালবাহানা করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন, ডক্টর ইউনূসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে, সেটা যেই আদর্শের হয়ে থাকুক, জনগণের ভোটে আসবে তারা। কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে। আরেকটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন, জামাত আপনারা ছাড়া তার কাউরে আনবেন না, তবুও সুখে থাকে না আপনারা। আওয়ামী লীগের ভোট দিয়েন না, জামাতকে ভোট দিতে দিয়েন না, জামাত না, জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়েন না, নিজেরা ভোট করে তবু একটা সরকার আনেন, তবু একটা চেহারা আমরা দেখি যে কি ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন। সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে। জাতি এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে, যেটা যে 5 আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল, এটা বলে কড়াইতে ছিল, তারপর এখন আগুনে পড়ে গেছে, এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায়, জনগণ উত্তরণ চায়। জনগণ, আপনারা রাজনীতি করেন, আপনাদের আরো বেশি বোঝা উচিত জনগণ কি চায়। জনগণ তো বলতেছে, আপনারা জনগণের কাছে যান না, হয়তো জনগণের কথা শুনেন না, আপনারা হয়তো একতরফা শোনেন, হয়তো আপনারা আরেকটা শ্রেণী আছে, ওই শ্রেণীর কাছে যান না, আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে, যে ডক্টর ইউনূস শান্তিতে রেখেছে আমাদেরকে, ডক্টর ইউনূসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর বইয়ে দেবো। আরেকটা বিষয়, যেতে জুলাই সনদ নিয়ে যেই পেঁচাল চলতেই আছে, এটা ওনারা সমাধান করতে পারছে না, দিনের পর দিন বৈঠক করে। এখন হেলিকপ্টার করে, যে উড়োজাহাজে করে গেছে নিউ ইয়র্কে, সে জানি না যাওয়ার পথে সে সলা পরামর্শ কিছু করছে কিনা। ওইখানে গিয়ে 3 দলের যে নেতাকে গার্ড হিসাবে নিয়ে গেছে, সেফ গার্ড, যে ডিম মারলে যাতে ওদের গায়েও পড়ে, সেই পরিস্থিতি কালকে রাত থেকে দেখতেছি। সেফ গার্ড কালকে রাতেই তো দেখতেছি, সেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি রাস্তায় নেমে করছে। আগে এটা আওয়ামী লীগে করতো, এখন বিএনপি বলতেছে আমাদের মহাসচিব আসতেছে, সো আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা। সো মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে, এক ধরনের ঝগড়া ফ্যাসাদের জাতি আমরা, এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে। এবং ডক্টর ইউনূস সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে, আমি জানি না বিদায় কিনা, মানে তার শেষ বলতে পারি এটা। বিদেশে কেন বলছেন? শেখ হাসিনার সময় তো আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্ক গেলে সেখানে বিএনপির আন্দোলন আমরা করছে, আবার বিএনপিও করছে। বিএনপি যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন করছে, আমি নিচে চোখে দেখে এসেছি এই কালচার। কেবল ডক্টর ইউনূসকে দোষ দেওয়া তো ঠিক না, ডক্টর ইউনূসকে দোষ দেওয়া যে এই লেভেলে ছিল না। কারণ হচ্ছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো রাজনৈতিক দলগুলো,